এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। আপনারা জানেন 2017 ইংরেজি সনে সারা ইউরোপ জুড়ে বিজ্ঞানীরা পথে নেমেছে, গবেষক, ছাত্র, শিক্ষক, অধ্যাপক, অভিভাবক বিজ্ঞানকে বাঁচাতে। আমাদের এইখানেও 2017 থেকে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা এই বছর 9 আগস্ট থেকে 16 আগস্ট সপ্তাহব্যাপী ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আমরা অর্গানাইজ করছি। এরই ধারাবাহিকতায় ভারতবর্ষের বিজ্ঞানী মহলের আবেদনে সাড়া দিয়ে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আগরতলা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আজ 16 আগস্ট সিটি সেন্টার থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত বিজ্ঞানের জন্য পদযাত্রার আমরা আয়োজন করেছি। এই পদযাত্রায় আমরা দাবি রাখছি যে জলবায়ু সংকট এবং পরিবেশ রক্ষায় সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা খাতে এবং মৌলিক গবেষণায় জিডিপির অন্তত 3% ব্যয় বরাদ্দ করতে হবে। এছাড়াও সংবিধানের 51A(h) ধারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতার প্রসার করতে হবে। বর্তমানে সারা দেশ জুড়ে যে অন্ধ কুসংস্কারাচ্ছন্ন চিন্তা এবং প্রাচীন ভারতের ঐতিহ্যের নামে যে ইতিহাসকে বিকৃত করা, প্রকৃত তথ্য জনগণের সামনে পরিবেশ না করার যে ষড়যন্ত্র, তাকে ব্যর্থ করতে হবে। এই দাবিতেই আজকে আমরা আগরতলা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে, ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে এই পদযাত্রায় আমরা অনুষ্ঠিত হয়েছে আয়োজন করেছি। এই পদযাত্রা উদ্বোধন করবেন রাজ্যের ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অধ্যাপক পূর্ণেন্দুকান্তি দাস মহাশয়। এছাড়াও বিভিন্ন সংগঠন আমাদের এই মার্চ ফর সায়েন্সের ব্যানারে এসছে। সেখানে সারা ভারত শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণকান্তি নস্কর মহাশয় আছেন বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা থেকে অধ্যাপক এবং শিক্ষক, গবেষক, প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় গৌতম রায় বর্মন মহাশয়। এছাড়াও বিভিন্ন বিজ্ঞানীরা এখানে আছেন। আমি রাজু আচার্য, ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আগরতলা অর্গানাইজিং কমিটির কনভেনার। আজকে বিজ্ঞানের জন্য পদযাত্রা মূলত আমাদের দেশে এবং সারা পৃথিবীতে বিজ্ঞানের উপর আক্রমণ এটা একটা বিরাট বিষয়। বিজ্ঞান মানসিকতার উপর আক্রমণ এবং আমাদের স্কুলের সিলেবাস এবং বিভিন্নভাবে যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে অপবিজ্ঞান চর্চা, এসবের বিরুদ্ধে, পরিবেশ নষ্ট করার বিরুদ্ধে সারা দেশেই আজকে পদযাত্রা হচ্ছে। শুধু আজকে নয়, কয়েকদিন যাবতই চলছে। আমরা আগরতলা শহরে আজকে এই পদযাত্রা সংগঠিত করছি।